শাহপরান কি ভণ্ড? গাঞ্জাকুর, মদকুর। শাহপরানকে অস্বীকার করলে অস্তিত্ব থাকবে? ওই শাহপরান কে জানেন? বাবা শাহজালালের বাগিনা, গরম মানুষ। বাবা শাহজালাল যখন সিলেটে আসবেন, বাবা নিজামউদ্দিন আউলিয়া তাকে 2টা কবুতর দিয়েছিলেন, সুবহানাল্লাহ, উপহার দিয়েছিলেন। ওই কবুতর 360 জনের হাত এইভাবে বাইকনার হাতে গেছে, অনেক লম্বা রাস্তা, বাইকনা পেটের মধ্যে খিদা জবকিরা কবুতর 2টা খাইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন। কোন শাহপরানের গায়ে আঘাত করছে একটু চিন্তা কর। বাবা শাহপরানের যুবকেরা যখন খায়া লাইল, গৌর গোবিন্দের কানের মধ্যে আওয়াজ চলে গেল, ফকির আসতেছে, নৌকা সরা। বাবা শাহজালাল কয়ে, দুনিয়ার নৌকা সরাইতে পারস, আমার আল্লাহ তো আমার একটা তরিকতের নৌকা দিছে। আরো জোরে কোন, আরো জোরে কোন। জায়নামাজটা কই? জায়নামাজটা আনলেন, জায়নামাজটা বিছা। 1 2 360 জন এক জায়নামাজের মধ্যে কদম দিয়ে নদী পার হলেন যিনি, তিনি হলেন শাহজালাল। আরো জোরে কোন, ঠিক কিনা? যেই মৌলবীর আজকে শাহজালালের মাজার বাঁধতে যাও, আমি বলবো আগামীকাল সকালবেলা সুরমা নদীর মধ্যে সিলেট মেঘনা বাদ দিলাম, তুই একটা কাঠের তক্তা লইয়া নদী ভাড়, দেখি তোর বেটাগিরিটা কেমন। কথা কর না? এর 14 গোষ্ঠী পাইন্দা যদি ছাড়েন, এরপরে হে পার হইতে পারতো না, কারণ তার ভিতরে সেই মহব্বত হুব্বে রাসূল নাই। পার হলেন বাবা শাহজালাল। পার হওয়ার পরে এখন গৌর গোবিন্দ দেখলো পাগল তো আটকাইবার মতো, কথা কন না, ব্যবস্থা নাই। কি করা যায়? রিজিকে আঘাত দিতে হবে। কিসে? মনের মন ভাত ছিটায় দিল। মুসলমান বাতের উপরে পাড়া দিতে পারে? বাতের মধ্যে পাড়া দিতে পারে না। বাবা শাহজালাল কত বড় বাটফার, বাত ছিটাইছস, আমারও কেরামতি আছে। এই আমার কবুতর কইরে, নিজামউদ্দিন আউলিয়ার কবুতরটা দেখান রে। একটা মুখের বাই চায়, কয় কবুতর তো আমার কাছে নাই। একটা কয় বাইক নাই, কবুতর খাইয়া লাইছে। সুবহানাল্লাহ কইতেন না? বাইক নাই কি করছে? কবুতর খাইয়া লাইছে। বাইকনারে ডাকছে, বাইকনা কবুতর, মামু কবুতর তো খাইয়া লাইছি। এই কবুতর খাইলি জানোস তা এখন আমি কি করবো? মামু কবুতর খাইছি, তোমার কবুতরের ফাঁক খাইছি না কিন্তু। আরো জোরে কোন মিয়া, আরো জোরে কোন। কি খাইছে না? মামু কবুতর খাইছি, কবুতরের ফাঁক খাইছি না। মামু বাইকনার কথা শোনার পরে বাইকনা জালালি হয়ে গেছে, বেলায়েতের বাপ চলে আসলো। মামু কবুতর কয়টা লাগবো? 1 কবুতর খাওয়ার কারণে কুড়া দিছ, নাও বিসমিল্লাহির রহমানির রহিম। জালালি হালতে যখন ইলজাম মারলো, একটা পাক থেকে আমার আল্লাহ জালালি কবুতর বানায় দিল। এর নাম হলো বাবা শাহপরান। এই শাহপরানের মাধ্যমে আজকে ইসলাম পেয়েছি, এই শাহজালালের মাধ্যমে ইসলাম পেয়েছি। কোন মোল্লার মাধ্যমে ইসলাম পাই নাই, কোন মুহাদ্দিসের মাধ্যমে ইসলাম পাই নাই, কোন তাবলীগের মাধ্যমে ইসলাম পাই নাই। বাবা শাহজালাল 750 বছর আগে এই জমিনায় শাহজাহান দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলবো, মুখে লাগাম দিয়ে কথা বলেন, সাবধানে চলেন। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হার। আমার আল্লাহ বলেন, বন্ধুর সাথে দুশমনি করবি, জিহাদ ঘোষণা করব আমি আল্লাহ, জিহাদ ঘোষণা করব আমি আল্লাহ। অনেক ইতিহাস এই পৃথিবীর বাংলাদেশের মানুষ দেখেছে, বলেছিল মাজার লাথি দিয়া ভাঙবো, 2 দিন পরে ঠ্যাংই নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য অনুরোধ করব, যাদের অপকর্ম আছে, যাদের অপকর্ম আছে, মাজারে গান গায়, নারী নিয়ে নাচানাচি করে, মদ খায়, বিভিন্ন রকমের অপকর্ম করে, এদেরকে আপনারা বন্ধ করেন। এই সমস্ত ভণ্ডামি তরিকতে আমরা সাপোর্ট করি না, এদেরকে বন্ধ করেন এবং মাজার পবিত্রতা রক্ষা করেন। কারণ মসজিদে যদি জুতা চুরি করে, জুতা চুরের জন্য কি মসজিদ তালা মেরে দিতেইব? কথা কন না? আমাকে জুতা চুর বন্ধ করতে হবে। জুতা চুর বন্ধ করার জন্য আমাকে পদক্ষেপ নিতে হবে। মাথার মধ্যে ব্যথা, ওষুধ খাইলে মাথা ব্যথা ভালো হয়। ওষুধ না খাইয়া যদি মাথা কাটতে ফেলাই দেন, কথা কন না? কথা কন না কেন?
ওষুধ খাইলে মাথা ব্যথা ভালো হয়, তাইলে ওষুধের প্রয়োজন, ওষুধ খাবো, মাথা ব্যথা ভালো করব। মাথা কাটা যেমন যাবে না, আল্লাহর ওলিদের অপকর্মর কারণে ওলি আল্লাহ দায়ী নয়, ওলি আল্লাহর দায়ী নয়, ব্যক্তির দোষ। ওলি আল্লাহর উপরে আপনি বুঝাইতে পারেন না, বদলাইতে পারেন না। খোদার কসম, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করবেন, দুদিন আগে হোক পরে হোক, তোমার কপালের মধ্যে দুর্গতি আসবেই আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, বলেন আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। গৌর গোবিন্দ পালিয়ে গেল, গৌর গোবিন্দ পালিয়ে গেল, শুনে জাগার নাম। আমরা কি বলে গেলাম শাহজালালের নাম, বলেন আমরা কি বলে গেলাম শাহপরানের নাম। 360 ওলি নিয়ে এলেন বাবা শাহজালাল সিলেটেতে। সবুজ শ্যামল পাহাড়ি গেরা সিলেটে ভূমি আমার বাংলাদেশের। জবান খুলে বলি না মারহাবা।